জুনাইদ বাগদাদী বলছেন, হে মুরিদ শুনো, ভক্ত শুনো, আমি শিক্ষা দিচ্ছি তোমাকে। আমি ডাকবো ইয়া আল্লাহ, তুমি ডাকবে ইয়া জুনাইদ। আল্লাহু আকবার বলেন। হে ভক্ত, ও মুরিদ, আল্লাহর সঙ্গে আমার যেমন সম্পর্ক আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসাটা তুমি অর্জন করতে পারো নাই। কথা বুঝছেন? আমার সাথে আল্লাহর যেমন সম্পর্ক আছে, এমন সম্পর্ক তুমি অর্জন করতে পারো নাই। তোমার সম্পর্ক আমার সাথে, আমার সম্পর্ক হচ্ছে মাওলার সাথে। হচ্ছে শোনে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে ভক্ত, আল্লাহর জিকির এখানে তোমার প্রয়োজন নাই, তুমি ইয়া জুনাইদ জপতে থাকো। ভক্ত বলেন, আমি যখন আবার ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলতে শুরু করলাম, আমি আস্তে আস্তে করে আবার উপরে উঠতে শুরু করেছি। সবকিছুর ক্ষমতার মালিক কি? আরো যে বলেন কে? আল্লাহ। সবকিছুর ক্ষমতা থাকার পরেও আল্লাহ কয় কিরে, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধুর কাছে যাও, তোমরা যে অপরাধ করছো বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আর আমার নবী কয়, আমার কিন্তু সবসময় পাইতি না, আমার পরে সিরিয়াল আইতেছে, বেলায়েতের যুগ, নাইবে রাসূল আসতেছে, বেলায়েতের যুগ আসতেছে, তোমার পীরকে সালাম দাও, আমি নবীকে সালাম দাও হয়ে যাবে। তোমার পীরকে কদম বসি করো, আমি নবীকে কদম বসি করা হয়ে যাবে। অথচ এই কদম বসি, এই কদম বসিকে শিরিক ফতুয়া দিয়ে আজকে সমাজ থেকে আদবটাকে উঠিয়ে দিছে। আমরা ছোট থেকে এখনো কদম বসি করি, মায়ের কদমে, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করি। আমরা যখন কোথাও যাইতাম তখন মাকে সালাম করে, আমার মা বাবা শিক্ষা দিছে, মাকে বাবাকে সালাম করে যাইতাম। পরীক্ষা দিতে গেলে মাকে বাবাকে সালাম করে যাইতাম। এই ছোট সময় করতাম, এখনো আছে এটা। আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা যারা সুন্নি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে যারা আছি, আমরা যারা পীরের মুরিদ, আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ দেয়। ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? অথচ এই পর্যন্ত যারা আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ দিয়েছে, এরাই আমরা লক্ষ্য করে দেখেছি, এরা ওই মন্দিরে গিয়া মন্দির পূজা করতেছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আরো জোরে বলেন। যারা আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ দেয়, এরা হচ্ছে মন্দির পূজারি, এরা হচ্ছে মূর্তি পূজারি। কথা বলেন, ঠিক না ঠিক? এরা ভাবে আমাদেরকে মাজার পূজারি বললেই আমরা হয়তো এই সঠিক পথ থেকে সরে আসব, এমনটাই ভাবে। কিন্তু না, আমাদেরকে আপনারা মুশরিক বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আমাদেরকে মাজার পূজারি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরেও আমরা কখনো মুর্শিদের পথ ছেড়ে কখনোই আমরা যেতে রাজি, কারণ এই পথটা হচ্ছে সরাসরি জান্নাতি পথ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পথ হচ্ছে সরাসরি কোন পথ? নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, উম্মত শোনো, কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের মধ্যে ৭৩ কাতারের লোক হবে, ৭৩টি দল হবে। এর মধ্যে একটি দল যাবে জান্নাতে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানতে চাই কোন দলটি জান্নাতে যাবে, জান্নাতি দলটির নাম কি? ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, একটু আমাদেরকে শিখিয়ে দেন, জানিয়ে দেন। নবীজি বললেন, উম্মত, ও সাহাবায়ে কেরাম, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে যারা থাকবে তারা যাবে জান্নাতে, বাকি সব হচ্ছে জাহান্নামী। এবার আসুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকার কারণে আমাদেরকে অনেকে বেদাতি বলে, আছে না নেই? আবার মুশরিক বলতেছে, আবার বলতেছে আমরা নাকি মাজার পূজা করি। মাজার পূজা কোনটা, মাজার জিয়ারত কোনটা, এটাই বোঝে না। কথা বলেন, কথা বলেন। কোনটাকে পূজা বলে, কোনটাকে জিয়ারত করে, এই মৌলবী হইছে এইটাই বুঝে না। আগে কোনটা পূজা আর কোনটা জিয়ারত, এই বিষয়টাকে বুঝতে হবে। কোন কাজ করলে শিরিক হবে,
কোন কাজ করলে সে মুশরিক হয়ে যাবে, এই বিষয়গুলো তো বুঝতে হবে। না বুঝে কয়েকটা শব্দ মুখস্থ করেছে, কি বিদআত, শিরক, মাজার পূজারি, এরপরে হচ্ছে মুশরিক, কুফরি করছে। এমন কিছু শব্দ ইউজ বারবার যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই হক দলে রয়েছি আমাদেরকে ট্যাগ করছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আমার রাসূল বলেছেন এই দলটাই হচ্ছে জান্নাতি দল। এই জন্য আমরা পিছপা হই না, কারণ এই দল হচ্ছে জান্নাতি দল। আমরা যখন জান্নাতে যাব তখন তারা দূর থেকে তাকিয়ে দেখবে, আরে যাদেরকে ভণ্ড বলে যাদেরকে আখ্যায়িত করতাম, যাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করতাম, যাদেরকে বিদআতি বলে আখ্যায়িত করতাম, ওই লোকগুলি দেখছি রাসূলের সঙ্গে জান্নাতে যাচ্ছে। আরো জোরে বলেন। এই জন্য জান্নাতি হতে হলে আমাদেরকে পীর লাগবে। পীর ছাড়া এই ফিতনা ফাসাদের যমুনায়, ফিতনা ফাসাদের যুগে পীর ছাড়া কখনো জান্নাতি হওয়া সম্ভব না। পীর আপনাকে লাগবে। এই পীর শুধু আপনাকে পরকালে নয়, এটা স্পষ্ট হাদিস। আপনি হাক্কানি পীরের মুরিদ হলে পীর আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পীর আপনাকে সুপারিশ করবে। শুধু পরকালে পীর সুপারিশ করবেই না, বরং এই দুনিয়ার বুকেও যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার পীর যদি সঠিক হয়, আপনার পীর আপনাকে বিপদ থেকে মুক্তি করে দেবে। কার পক্ষ থেকে? আরো যদি বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুরিদকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? উচ্চ স্বরে বলুন কে? আল্লাহ পাক। যদি আল্লাহ পাকের ওলিকে ক্ষমতা দেয়, তোমার কেন জ্বলে? ঠিক না ভাই? ঠিক। তোমার কেন জ্বলে রে বেঈমান? তোমার কেন জ্বলে? তোমার জ্বলার তো কথা না। জ্বলবে তো শয়তানের, জ্বলবে তো ইবলিসের, জ্বলবে তো আজাজিলের। তুমি কেন জ্বলো? তোমার কেন জ্বলে? তোমার জ্বলার পরে বোঝার আর বাকি নাই, তোমার ভিতরেই শয়তান প্রবেশ করেছে। বোঝার বাকি আছে? আমরা অনেক সময় ইয়া মুর্শিদ করে ডাকি না? এরা কই কি ইয়া মুর্শিদ কি? আবার ইয়া মুর্শিদ কি? আরে বেকুফের দল তো বোঝে না। ইয়া মুর্শিদ ডাকলে ইয়া মুর্শিদের ভিতরে যে কি মজা সেটা তো বোঝে না। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি উনি মুরিদকে নিয়ে সফরে বের হলেন। আল্লাহু আকবার বলেন। মুরিদকে নিয়ে সফরে বের হলেন। যাইতে 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 একটা পর্যায়ে সামনে নদী পড়ে গেল। নদী পড়ার পরে জুনাইদ বুগদাদি নদী পার হবে, ওই মুহূর্তে মুরিদ ডাকতেছেন, হুজুর ও হুজুর, আমরা কেমনে এই নদী পার হব? এই নদী আমরা কেমনে পার হব? এখন তো গভীর রাত্র, নৌকা নাই, কি দিয়ে আমরা এই নদীটা পার হব? জুনাইদ বুগদাদি শিক্ষা দিলেন মুরিদকে, হে মুরিদ, ও বাবা শুনো, আমি নদী পার হব, কোনো কিছু লাগবে না, নৌকা লাগবে না, মাঝি লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমরা এইভাবে আল্লাহর জিকির করতে 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 নদী পার হয়ে যাব। এবারে মুরিদ ডাক দিয়ে বলে, হুজুর ও জুনাইদ বুগদাদি, এইভাবে কি আল্লাহর জিকির করতে করতে এইভাবে কি নদী পার হওয়া যায় কোন নৌকা ছাড়া? এবার জুনাইদ বুগদাদি ডাক দিয়ে বললেন, ও মুরিদ ভক্ত শোনো, তোমার কাজ হচ্ছে একটা, আমার কাজ হচ্ছে আরেকটা। তোমার কাজ আমার কাজ কিন্তু এক না। ঠিক? আচ্ছা, চেয়ারম্যানের যে কাজ, মেম্বারের কি কাজ? আবার চেয়ারম্যানের যে কাজ, এমপি সাহেবের কি এক কাজ? আবার এমপির যে কাজ, মন্ত্রী কি এক কাজ? কাজের বেশ কম আছে না নেই? হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা দায়িত্ব। ঠিক না? ঠিক। জুনাইদ বুগদাদি বললেন, বাবা শোনো, আমি আল্লাহর জিকির করতে করতে নদী পার হব, আমি ডাকবো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আর তুমি আমার পিছন থেকে বলবা ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার।
জুনাইদ বাগদাদি বললেন, আমি আল্লাহর জিকির করব আর তুমি আমার জিকির করবে। ইয়া জুনাইদ বলতে বলতে সামনের দিকে অগ্রসর হবে। কিছু কিছু মৌলবী আছে এখন শিরকি ফতোয়া দিব, আছে না নেই? কথা বলেন যে আল্লাহর কাছে জিকির করো, কারণ আল্লাহর চাইতে বড় লোক পৃথিবীর বুকে আর কেউ আছে? কথা বলে না, আরো জোরে বলে আছে? আল্লাহর চাইতে বড় লোক, আল্লাহর চাইতে ধনী পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহ যেমন দিতে পারে পৃথিবীর বুকে আর কেউ এমন দিতে পারে? আল্লাহ পাক ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে কোটিপতিকে ফকির বানিয়ে দিতে পারেন, আবার মুহূর্তের মধ্যে ফকিরকে কোটিপতি বানিয়ে দিতে পারেন। তাহলে তুমি মৌলবী আল্লাহর কাছে চাও না কেন? দোকানে দাঁড়ায় গিয়ে বলে 5টা টাকা দেন, 10টা টাকা দেন, অথচ এই মৌলবীটাই শিরিক ফতোয়া দিচ্ছে। ঠিক না ঠিক? এই জন্য এই সকল মৌলবীগুলো কি বলছে সেদিকে শোনার দেখার আমাদের সময় নাই। আমার নবী বলেন, উম্মত শোনো শোনো শোনো, আমি নবী তোমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছি। ওই পথটা হচ্ছে, আমি যখন পর্দা গ্রহণ করে ফেলবো তখন তো তোমরা আমার সাথে এইভাবে উঠা বসা করতে পারবে না, আমাকে এইভাবে সালাম দিতে পারবে না, আমার সাথে এইভাবে মুআনাকা মুসাফাহা করতে পারবে না। তারপর কি করবে? যখন আমার দেখা পাবে না, আমার সাথে মুসাফা মুআনাকা করতে পারবে না, আমার সাথে আলিঙ্গন করতে পারবে না, ও উম্মত ওই মুহূর্তে তোমরা আলেমকে সালাম দিবে, পীরকে সালাম দিবে, মুর্শিদকে সালাম দিবে। মুর্শিদকে সালাম দিলে, মুর্শিদের সাথে মুসাফাহা করলে আমি রাসূলের সঙ্গে মুসাফাহা করা হয়ে যায়। আল্লাহ আল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত শোনো, আলেমের সাথে পীরের সাথে তোমার মুর্শিদের সাথে যদি তুমি উঠা বসা করো, আমি রাসূলের সঙ্গে উঠা বসা করা হয়ে যাবে। আমার বন্ধুরা, সেই জন্য পীর শব্দটি কুরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, এটাকে অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। যারা অস্বীকার করে এরা সরাসরি কুরআন এবং হাদিসকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? শিক্ষা দিলেন, ও মুরিদ ভক্ত, তুমি ইয়া জুনাইদ বলতে বলতে সামনের দিকে অগ্রসর হও। জুনাইদ বাগদাদী নদী পার হচ্ছেন ইয়া আল্লাহ বলে, আর পিছন থেকে মুরিদ ইয়া জুনাইদ বলে পার হচ্ছেন। অর্ধেক রাস্তা চলে গেলেন, সামনে যেমন বাকি পিছন তেমনটা অগ্রসর হলেন। নদীর অর্ধেক স্থান পর্যন্ত যখন চলে গেলেন, এমন সময় মুরিদের মাথায় শয়তান ঢুকছে। কার মাথায়? অনেক মুরিদ দেখবেন সারা জীবন পীরের কথা শুনে চলছে, পীরের কথা মতো চলাফেরা সব ঠিক আছে, কিন্তু একটা সময় এই পীর মুরিদি সাইরা আরেক লাইনে চলে গেছে। এমন আছে না নাই? এমন শয়তান প্রবেশ করে না? শয়তান তো লাগেই রয়েছে, তারে কোন সময় পথভ্রষ্ট করমু, তার পীরের কাছ থেকে সরায়া শয়তানের দলে মারেন কেমন? কথা বলে ঠিক না বেঠিক? শয়তান যখন প্রবেশ করেছে, তার ভিতরে কাজ করছে কিরে? শয়তান বলতেছে তারে, তোর পীর বলতেছে ইয়া আল্লাহ, তো তুইও তো ইয়া আল্লাহই কইবি, তুই ইয়া জুনাইদ কইতাছ করে? তোর পীরে তো ইয়া আল্লাহ আল্লাহ জপতেছে, তোর পীরে আল্লাহরে জপতেছে, আল্লাহই তো তোরে বাঁচাইবো পানি থেকে। এই যে পানির উপর দিয়ে হাইটে যাইতেছ, এটা আল্লাহই তোমার রক্ষা করতেছে, তাহলে তুমি ইয়া জুনাইদ বলতেছো, এটা তুমি শিরিক করতেছো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে মেম্বার সাহেব, এই মেম্বার সাহেবের সাথে চেয়ারম্যানের সম্পর্ক বেশি ভালো না আমার চাইতে? আমি যদি চেয়ারম্যান সাহেবকে 1000 বার বলি, চেয়ারম্যান সাহেব এইটা করেন, ওইটা করেন, ওইটা করেন, যদি মেম্বার সাহেব ফোন দিয়ে কয়, চেয়ারম্যান সাহেব আপনার সাথে যে লোকটা গেছিল, লোকটা কিছু বেশি সুবিধা না, একটু বুঝে শুনে করেন, সব শেষ নেই। আমি যে 2 মাস ধরে ঘুরতেছি, একটা ফোনই। আবার আমি যদি সারাদিন চেষ্টা করি এমপি সাহেবের সাথে যোগাযোগ করতাম, এমপি সাহেবের সাথে যোগাযোগ করা যাবে? দেখা করার সুযোগ আছে? কোনো মাধ্যম ছাড়া কোনো সুযোগ নাই। অথচ এমপি সাহেব কিন্তু আমাদের সবার খাদেম, ঠিক না ঠিক? এমপি সাহেব তো এমপি হয়েছে আমাদের খেদমত করার জন্য, সবার খাদেম। এত খাদেম হওয়ার পরেও আপনি এমপির সাথে যোগাযোগ করতে পারতেছেন না। আপনি কি করছেন? চেয়ারম্যান সাহেবের সাথে গেছেন, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতেছেন, চেয়ারম্যান সাহেব
আমাদের তো এই কাজগুলো করা দরকার, একটু আমাদেরকে এমপি সাহেবের সাথে যোগাযোগ করাই দিন, অথবা এমপির কাছ থেকে এই কাজগুলো আমাদেরকে এনে দিন। রাস্তাটা বেশি খারাপ, চলাফেরা করতে পারে না, বৃষ্টি দিন হইলে এই সমস্যা হয়, আপনি একটু চেয়ারম্যান এমপি সাহেব কাছ থেকে একটু রাস্তাটা মঞ্জুর করাই দিন। এইভাবে প্রস্তাব করি কি করি না? তাহলে এমপি সাহেব দিব সরকারের কাছ থেকে এনে আপনি যাচ্ছেন চেয়ারম্যান সাহেবের কাছে, এটা শিরক হয় না? আপনি যে চাইতেছেন চেয়ারম্যান সাহেবের কাছে, আবার এমপি সাহেবকে নিজে কাছ থেকে দিব। হ্যাঁ, এমপি সাহেব আবার সংসদে গিয়ে কইব আমাদের ময়মনসিংহের ফুলপুর এই তারাকান্দার এলাকার এই এলাকাগুলো রাস্তাঘাট বেশি খারাপ, এই কাজগুলো করতে হবে, ওইখান থেকে মঞ্জুর হয়ে আসবে। ঠিক না? ঠিক। তাহলে দুনিয়ার সিস্টেমটা যদি এমন হয়, তোমার উপরের লেভেলের লোক ছাড়া, সরাসরি চ্যানেল ছাড়া সরাসরি যদি আনার সুযোগ না থাকে, তুমি বিশ্বাস করো কিভাবে আল্লাহর ওলি ছাড়া তুমি আল্লাহর কাছ থেকে বিভিন্ন গুণাগুণ পেয়ে যাবে? এটা বিশ্বাস করো কেমনে, আশা করো কেমনে? এই জন্য আমার বন্ধুরা, চ্যানেল ছাড়া কোনোভাবেই জান্নাতি হওয়া সম্ভব? যদি বলেন সম্ভব, কোনোভাবেই সম্ভব না। শয়তান যখন জিজ্ঞাসা করলো, এই জিজ্ঞাসা করার পরে জুনায়েদ বাগদাদির মুরিদ উনি বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহর জিকির শুরু করছে। যখন আল্লাহর জিকির শুরু করেছে, এখন জুনায়েদ বাগদাদির মুরিদ আস্তে আস্তে পানির নিচে যাওয়া শুরু করছে। যে আল্লাহর জিকির করতেছে পানির নিচে যাওয়া শুরু করছে। যাইতে একটা পর্যায়ে বুক পরিমাণ যখন পানির নিচে চলে গেছে, জুনায়েদ বাগদাদি পিছন দিকে তাকিয়ে দেখে যে তার মুরিদ বুক পর্যন্ত পানির নিচে চলে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে পানিতে ডুবে যাবে। আর এদিক দিয়ে জুনায়েদ বাগদাদি মুরিদ হুজুরকে ডাকতেছেন, আব্বাজান, বাজান আমাকে বাঁচান, বাজান আমাকে রক্ষা করুন, দেখুন আমি পানির নিচে ডুবে যাচ্ছি। জুনায়েদ বাগদাদি বলতেছেন, তুমি কেন ডুবে যাচ্ছ? কি ব্যাপার, কি করেছো সেটা বলো, তুমি তো ডুবার কথা না। যেখানে জুনায়েদ বাগদাদি তোমার সঙ্গে আছেন, ওইখানে তুমি পানির নিচে ডুবার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তুমি কি করেছো সেটা বলো। জুনায়েদ বাগদাদির মুরিদ বলতেছেন, হুজুর আমি চিন্তা করলাম আপনি ইয়া আল্লাহ জপতেছেন, আর আমি বলতেছি ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ। আমি লক্ষ্য করে দেখেছি আপনি যেই প্রভুর জিকির করেছেন, ওই প্রভু তো আমাকেও সৃষ্টি করেছেন। আপনার উপর যেমন ফরজ, আমার উপরও তেমন আল্লাহ পাক ফরজিয়াত অর্পণ করেছেন। ও জুনায়েদ বাগদাদি, এই জন্য আপনি যেমন আল্লাহ জিকির করতেছেন, আমিও আল্লাহ পাকে জিকির করতেছি। এই জন্য জিকির যখন আল্লাহ পাকে করা শুরু করে দিলাম, আমি আস্তে আস্তে নিজ দিকে যাওয়া শুরু করেছি। আস্তে আস্তে আমি তলিয়ে যাচ্ছি, পানির তলে চলে যাচ্ছি। হুজুর এখন কি করা, বিষয়টা বুঝলাম না। জুনায়েদ বাগদাদি বলছেন, হে মুরিদ শুনো, ভক্ত শুনো, আমি শিক্ষা দিচ্ছি তোমাকে। আমি ডাকবো ইয়া আল্লাহ, তুমি ডাকবে ইয়া জুনায়েদ। আল্লাহু আকবার বলেন। হে ভক্ত, ও মুরিদ, আল্লাহর সঙ্গে আমার যেমন সম্পর্ক আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসাটা তুমি অর্জন করতে পারো নাই। কথা বুঝছেন? আমার সাথে আল্লাহর যেমন সম্পর্ক আছে, এমন সম্পর্ক তুমি অর্জন করতে পারো নাই। তোমার সম্পর্ক আমার সাথে, আমার সম্পর্ক হচ্ছে মাওলার সাথে। হচ্ছে শোনে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে ভক্ত, আল্লাহর জিকির এখানে তোমার প্রয়োজন নাই, তুমি ইয়া জুনায়েদ জপতে থাকো। ভক্ত বলেন, আমি যখন আবার ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ বলতে শুরু করলাম, আমি আস্তে আস্তে করে আবার উপরে উঠতে শুরু করেছি। সবকিছুর ক্ষমতার মালিক কি? আরো যে বলেন কে? আল্লাহ। সবকিছুর ক্ষমতা থাকার পরেও আল্লাহ কয় কিরে, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধুর কাছে যাও, তোমরা যে অপরাধ করছো বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আর আমার নবী কয়, আমার কিন্তু সবসময় ফাইতি না, আমার পরে সিরিয়াল আইতেছে, বেলায়েতের যুগ, নাইবে রাসূল আসতেছে, বেলায়েতের যুগ আসতেছে। তোমার পীরকে সালাম দাও, আমি নবীকে সালাম দাও হয়ে যাবে। তোমার পীরকে কদম বসি করো, আমি নবীকে কদম বসি করা হয়ে যাবে। অথচ এই কদম বসিকে শিরিক ফতুয়া দিয়ে আজকে সমাজ থেকে আদবটাকে উঠিয়ে দিছে।
আমরা ছোট থেকে এখনো কদম বসি করি, মায়ের কদমে, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করি। আমরা যখন কোথাও যখন যাইতাম তখন মাকে সালাম করে, আমার মা বাবা শিক্ষা দিছে, মাকে বাবাকে সালাম করে যাইতাম। পরীক্ষা দিতে গেলে মাকে বাবাকে সালাম করে যাইতাম। এই ছোট সময় করতাম, এখনো আছে এটা। যার কারণে যেই সন্তানটা মায়ের কদমে সালাম করে, মাকে বাবাকে কদম বসি করে, এই সন্তান কখনো এই মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? জোরে বলেন, পারে? আজকে এই কদম বসি বেঈমানের দলেরা, মুনাফিকের বাচ্চারা এই কদম বসিকে উঠিয়ে দেওয়ার কারণে, পায়ে ধরে সালামকে উঠিয়ে দেওয়ার কারণে আজকে অনেক সন্তান পথহারা, পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এই পর্যন্ত বাংলাদেশে যত হামলা মামলা, যত আকাম কুকম হয়েছে, কোন পীরের মুরিদে করছে এমন ইতিহাস আছে? জোরে বলেন, আছে? কোনো ইতিহাস নাই। আল্লাহর রহমতে যারা পীরের মুরিদ, তারা ভদ্রতা বোঝে, তারা আদব বুঝে। কারণ পীরের দরবারে গেলে প্রথমেই বলে, বাবা নামাজ রোজা তো পড়ুই লাগবো, আদবটাও ঠিক লাগবে। কথা বলেন, আদবে কি? আউলিয়া। আদবে আউলিয়া, এটা বুঝতে হবে। পীরের প্রত্যেকটা পীর তার মুরিদকে আদব শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়। সেই জন্য যারা সুন্নি মানুষ, তারা হচ্ছে আদবওয়ালা মানুষ। যারা পীরের মুরিদ, তারা হচ্ছে আদবওয়ালা মানুষ। ঠিক না ঠিক? পাশাপাশি আরেকটি বিষয় আমি সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে কখনোই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? জয় বলেন, যাবে? আপনি যদি পীরের মুরিদ হন, 100 পীরে যদি আপনার পক্ষে দোয়া করে, 100 পীরে, 1000 পীরেও যদি আপনার পক্ষে দোয়া করে, আর পিতামাতারা যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার প্রতি কষ্ট পায়, 100 পীর আপনাকে ভালো পথে নিতে পারবে? আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? কখনোই না। এই জন্য পিতামাতার খেদমত অবশ্যই করা দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন, প্রায় সব জায়গায় আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমতের কথা বলেছেন, পিতামাতার প্রতি ইহসান করার কথা বলেছেন। আমাদের পিতামাতার খেদমত করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাদের পিতামাতা এই পৃথিবী ছেড়ে কবরে চলে গেছে, তাদের খেদমত আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে, আপনার পিতা যদি কোনো ঋণ করে থাকে, এই ঋণটা আপনি যদি সমর্থনবান হন, এই ঋণটা আপনি দিয়ে দিবেন। এটাও পিতার খেদমতের সমতুল্য। পিতার যে বন্ধু বান্ধব আছে, চাচা আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করেন, এটাও পিতার খেদমত। মায়ের বোন খালাম্মা আছে না? মায়ের বোন খালাম্মা, মা যদি না থাকে, আপনার যে খালাম্মা আছে, খালাম্মার সাথে সুন্দর ব্যবহার করেন, মায়ের খেদমত করা হয়ে যাবে। পাশাপাশি পিতামাতার কবরের পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা